হেমতাবাদে আবাস তালিকায় বিতর্ক। তৃণমূল নেতার পাকা বাড়ি থাকা সত্ত্বেও তালিকায় নাম। এবার পাকা বাড়ির ছবিটা আপনারা দেখুন। বাড়ি রয়েছে এরকম পাকা বাড়ি, তা সত্ত্বেও আবাস তালিকায় নাম তুলেছেন এই হেমতাবাদের তৃণমূল নেতা। তালিকায় নাম থাকায় বিতর্ক। তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ বিজেপির। বিডিও এবং পুলিশে ইতিমধ্যে অভিযোগ দায়ের হয়েছে। স্থানীয়রা তারা কি বলছেন শোনা যাক। পাকা পাকা বাড়ি আছে, 2 তলা 3 তলা, তারা যদি আবার ঘর পায় তাহলে আমার পরিস্থিতি আসি দেওয়া তো ভাঙ্গা ঘরে এখনো পড়ে যাবে ঘরটা। তাহলে আমার দিকে লক্ষ্য নাই আর ওদের দিকে লক্ষ্য আছে, বারবার ওদেরকে ঘর দেয়। 2 ছেলে আমার ভাঙ্গা ঘরে থাকে, জল পরে ঘরে থাকতে পারে না, পলিথিন দিয়ে আছে। আমার দিকে ওদের চোখ জানা, আর যাদের 2 তলা ছাদ পিঠে বাড়ি তাদেরকে ঘর দেয়। যারা যোগ্য তারা পাচ্ছেন না, অথচ যে পাকা বাড়ির মালিক তৃণমূল নেতা, আপনারা বাড়িটার ছবি দেখছেন, তিনি তার নাম তুলে রেখেছেন আবাসের তালিকায়। আরো বিস্তারিত জানি, আমাদের প্রতিনিধি মুক্তা রয়েছেন সঙ্গে। মুক্তা, কোন সালে এই তৃণমূল নেতা আবাসের অ্যাপ্লিকেশন করেন? সেই সময় কি তার এই বাড়ি ছিল যে ছবি আমরা দেখছি? দেখো 2011 সালে তন্ময় পোদ্দার যে তৃণমূল নেতা রয়েছে, তিনি ঘরের আবেদন করেছিল। তিনি জানাচ্ছেন যে সেই সময় তার পাকা বাড়ি ছিল না, তার পরবর্তী পাকা বাড়ি করে, কিন্তু সেই সময় থেকে তার আবাস যোজনায় নাম আছে। কিন্তু বিজেপির অভিযোগ যে ওই হেমতাবাদের স্থানীয় যারা তৃণমূল নেতারা রয়েছে, কাটমানি খেয়ে যাদের পাকা বাড়ি রয়েছে, তাদেরকে কিন্তু সেই আবাস যোজনা ঘর দেওয়া হচ্ছে বলে অভিযোগ। পাশাপাশি দেখা যাচ্ছে যে আবাস যোজনা তালিকার যে তৃণমূল নেতা তন্ময় পোদ্দারের নাম দেখা যাচ্ছে, এবং সেখানে দেখছি যে তার পাকা বাড়ি রয়েছে। কি করে সেই আবাস যোজনার নাম থাকে, কিন্তু এর আগেও বারংবার অভিযোগ হয়েছিল এবং বিজেপির পক্ষ থেকে সরব হয়েছে যে যারা প্রকৃত যারা গরিব লোক আছে তারা কিন্তু ঘর পাচ্ছে না, কিন্তু যাদের পাকা বাড়ি এবং কাটমানি খেয়ে কিন্তু তাদেরকেই ঘর দেওয়া হচ্ছে বলে অভিযোগ করছে। এই নিয়ে কিন্তু শাসক বিরোধীদের মধ্যে একটা পর্দা দেখা দিয়েছে হেমতাবাদে। তো বিষয়টা সেই বিষয় আসতেই কিন্তু বিডিও এবং হেমতাবাদ থানায় তার নামে লিখিত অভিযোগ করা হয়। পুলিশ তদন্ত করছে এবং প্রশাসনের পক্ষ থেকেও তদন্ত শুরু করছে বিষয়। এবং যার বিরুদ্ধে অভিযোগ, সে দাবি করছেন যে সেই 11 সালে তার আবাসের নাম এসেছিল, তিনি চান না সে তার তালিকায় নাম থাকুক। এটাকে আবেদন জানাবেন বলে জানিয়েছেন তন্ময় পোদ্দার। বেশ, প্রশাসন তো অন্ধ, ধৃতরাষ্ট্রের ভূমিকা পালন করছে। সঠিক যে ইনকোয়ারি হওয়া উচিত বা তদন্ত হওয়া উচিত সেটা তারা করছেন না। তারা কি করে, তৃণমূলের নেতারা যে লিস্ট ধরিয়ে দিচ্ছে তাদের ইনকোয়ারি করছে, যার ফলে যারা প্রাপ্য তাদের নাম বাদ করছে, যারা অযোগ্য তাদের নাম এই তালিকায় যুক্ত হচ্ছে। 2011 সালে আমার নাম আসছে, তখন আমার পাকা বাড়ি ছিল না, সেই নামটা আছেই। আমি আর আগে বিডিও অফিসে নাম কাটানোর জন্য অ্যাপ্লাই করেছিলাম, কাটেনি। ভুলবশত এবছরও নাম চলে আসছে, নামটা কেটে দিলে ভালো হয়। আবাসে ঘর দেওয়ার নামে কাটমানি, চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। আবাস তালিকায় নাম না থাকায় টাকা ফেরত চাইতেই বিপত্তি। পঞ্চায়েত সদস্য এবং তার পরিবারের সদস্যরা বৃদ্ধকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। মালদার হরিশ্চন্দ্রপুরের ঘটনায় শোরগোল। কাটমানি নেওয়া থেকে মারধর, সবই ভিত্তিহীন, এমনটাই দাবি তৃণমূল পঞ্চায়েত সদস্যের। মালদার হরিশ্চন্দ্রপুরে আবাসে প্রতারণার অভিযোগ, এ নিয়ে বচসা। বৃদ্ধকে বেধড়ক মারধর, তৃণমূল পঞ্চায়েত সদস্য এবং তার পরিবারের বিরুদ্ধে মারধরের অভিযোগ। এ নিয়ে মালদার হরিশ্চন্দ্রপুরে জোর শোরগোল। আক্রান্ত বৃদ্ধর নাম দুর্গাপ্রসাদ সাহা। বছর 60-এর এই বৃদ্ধ হরিশ্চন্দ্রপুরের বড়ুইয়ের বাসিন্দা। অভিযোগ, গত অক্টোবরে তিনি আবাসের ঘর পেতে স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যকে কাটমানি দিয়েছিলেন। 30,000 টাকা দেওয়ার পরেও আবাস তালিকায় তার নাম ওঠেনি। গত সোমবার পঞ্চায়েত সদস্যর কাছে টাকা ফেরত চাইতে গিয়ে তিনি আক্রান্ত হন। তৃণমূলের পঞ্চায়েত সদস্য শকুন্তলা সাহা এবং তার পরিবারের লোকজন মারধর করেন। আমাদের গ্রামের মেম্বার সাহেব গত 1-1.5 মাস আগে আমার কাছে 30,000 টাকা লাগে ঘরের জন্য। আমি লিস্টে দিলাম, সরকারি খাতায় আমার কোনো নাম নাই। 2 ডিসেম্বর সন্ধ্যাবেলা আমি বললাম যে আমার ঘরে যখন সরকারি বাবাদের নাম নাই, তা আমাকে টাকাটা ঘুরাই দেওয়া হোক। এই বলা মাত্রই আমাকে মারধর করে পাবলিক প্লেসে। পঞ্চায়েত সদস্য শকুন্তলা সাহা এবং তার পরিবারের আরো 3 জনের নামে হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। কারা কারা মারধর করেছে? মেম্বার, স্বামী আর ছেলে, 2 ছেলে। কাকে মারধর করলো এবার? আমার স্বামী। বলছি কি চাইছেন এখন আপনারা? আমরা এখন টাকা চাইছি, মারেছে তো শাস্তি। বলছি কতজনের নামে অভিযোগ করলেন আজকে? 4 জন।
দেখো কোনো গল্প নাই, এগুলো আমরা আদৌ জানি না। মিটিংয়ে গেছিলাম, মিটিং থেকে এসে শুনছি এখানে কিসের হই হাল্লা, কি লিস্টে নাম হয়েছে না হয়েছে এগুলো উপর থেকেই ভেরিফাই করবে, তারপরে এই হবে, এগুলোর মধ্যে আমরা নাই। রাজ্যে আবাস যোজনায় ভুরি ভুরি অভিযোগ। গত সপ্তাহে আবাসের কাটমানির টাকা ফেরত চাইলে মুর্শিদাবাদের প্রৌঢ়কে মারধর করে খুনের অভিযোগ ওঠে। সেই ঘটনায় এক স্থানীয় তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হয়। সম্প্রতি মালদার হরিশ্চন্দ্রপুরে কাটমানি নিয়ে মাইকিং করে প্রশাসন। আবাসের ঘর পেতে কাটমানি না দেওয়ার আবেদন জানানো হয়, তারপরেই আবাসের নামে কাটমানি নেওয়ার অভিযোগ প্রকাশ্যে। তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে বৃদ্ধকে মারধরের অভিযোগ। এ নিয়ে ময়দানে বিজেপি। এইদিকে প্রশাসন মাইক নিয়ে ঢোল পিটাচ্ছে যে কেউ টাকা দিবেন না, কেউ টাকা দিবেন না, কিন্তু যে প্রতিনিধি সেই তো টাকা তুলছে। প্রশাসন এখন উচিত সেই ব্যক্তির টাকাটা তুলে দেওয়া। যেহেতু আমি টিএমসির মেম্বার, আমাকে কি করে ফাঁসানো যায়, আমাকে কি করে বঞ্চিত করানো যায়, এটার জন্য ওরা সবাই উঠে পড়ে লেগেছে। একে মেম্বার থেকে একে হেনস্থা করা হবে। মালদা থেকে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা। আবাসে বাড়ি না করলে এফআইআর, আবাসে বাড়ি না করলে এফআইআর এর হুঁশিয়ারি। হাসনাবাদের পঞ্চায়েত প্রধান এমনই হুঁশিয়ারি দিয়েছেন। হাসনাবাদ পঞ্চায়েত প্রধানের হুঁশিয়ারি ভাইরাল। আমি আপনাদেরকে বলছি, যাদের ঘরের তালিকায় নাম আছে, সরকারি টাকা নিতে 1 পয়সা কাউকে দিতে হয় না। আপনারা কাউকে একটা টাকা দেবেন না। যদি কোনো নেতা, কোনো মেম্বার, কোনো কি বলবো হুনু আপনাদেরকে বলে যে টাকা না দিলে ঘর পাবি না, আমার কাছে চলে যাবেন, ঘর পাইয়ে দেওয়ার দায়িত্ব আমার। আর আপনারা যদি টাকা দিয়ে থাকেন, ঘর না করে থাকেন, আপনাদের নামে কিন্তু এফআইআর হবে। এটা আমার কথাটা লিখে রাখুন, দরকার হলে আমার কথাটা আপনারা রেকর্ডিং করে রাখতে পারেন। যদি টাকা নিয়ে ঘর না করেন, এফআইআর কিন্তু হবে। এবার সমালোচনাতেও অবস্থানে অনর পঞ্চায়েত প্রধান, সাফাইও দিয়েছেন তিনি। আবাস যোজনার টাকা এখনো ঢোকেনি, এখন সর্বপ্রথম সরকারি টাকা কাজ চলছে। তো আমার গ্রাম পঞ্চায়েতে আমি চাই যে এই সমস্ত দুর্নীতিগুলো যাতে না হয়, তারা সেই টাকাটা নিয়ে যাতে অন্যদিকে কোনো জায়গায় খরচ না করে ফেলে, যার ফলে তারা মাথার উপর ছাদটা তৈরি করে তাদের পরিবারকে নিয়ে যাতে সুখে শান্তিতে বাস করতে পারে, তার জন্য আমার এই কথা। তো যদি এরকম ঘটনা ঘটে থাকে, অবশ্যই আমি জনসভায় যে কথাটা বলেছি আমার দিক দিয়ে সে আইনত ব্যবস্থা নিয়ে নেব। নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। রাত ঠিক 11টায় সেরা 11 নিয়ে মিমি রয়েছে আপনার সঙ্গে। শুরুতেই আসুন একটু বাংলাদেশের দিকে নজর রাখা যাক। চিন্ময় কৃষ্ণদাসের গ্রেফতারিতে আন্তর্জাতিক চাপে বাংলাদেশ। চিন্ময় প্রশ্নে জরুরি বৈঠকে এবার বাংলাদেশ সরকার। চাপে পড়ে আজ রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক হয়। কাল দেশের ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক রয়েছে তদারকি সরকারের। 25শে নভেম্বর ঢাকায় গ্রেফতার হন ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণদাস। বিজেপি বিধায়কের বিস্ফোরক দাবি, বাংলাদেশের হিন্দুদের এদেশে ফেরানোর দাবি আর এদেশের সংখ্যালঘুদের বাংলাদেশে পাঠানোর দাবি। অসীম সরকারের মন্তব্যে বিতর্ক দানা বেঁধেছে। পাল্টা ফিরহাদ হাকিম কি বলেছেন, পরপর শুনব। যদি একসঙ্গে আমরা বসবাস করতে পারি, তার চাইতে ভালো জিনিস আর নেই। কিন্তু যদি তাদের উপর এইভাবে চলতেই থাকে, তাহলে আমরা আর কতদিন এইভাবে দেখব? আমাদের হিন্দুগুলোকেও নিয়ে আসুক, মুসলমানগুলোকেও পাঠিয়ে দিক। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে যখন ভারত ভাগ হয়েছিল, যেটা বাবা সাহেব আম্বেদকর বলেছিলেন লোক বিনিময়, তখন হয়নি। এটা বাবা সাহেব আম্বেদকরের পলিসি ছিল লোক বিনিময় করা, সেটা তখন হয়নি। এখন করে দিক। আমার হিন্দুদের নিয়ে আসুক, 3 কোটি হিন্দু এখান থেকে পাঠিয়ে দিক ওখানে। ওরা ওখানে ভালো থাকবে, আল্লাহু আকবর বলবে, আমরা হরে কৃষ্ণ গাইবো, অসুবিধা কিচ্ছু নেই। যারা ভারতবর্ষে থাকেন, ভারতবর্ষের নাগরিক, সে হিন্দু হোক মুসলমান হোক, তাদের দেশ এটা। কেন্দ্রীয় সরকার ইচ্ছে করলেই ভারত পাঠাতে পারে না, কারণ ভারতের কনস্টিটিউশন এখানে। বাংলাদেশে নিশ্চিতভাবে যে মাইনরিটিদের ওপর অত্যাচার হচ্ছে, তার প্রতিবাদ আমরা সবাই করছি। সব জায়গায় মাইনরিটির প্রোটেকশনের দায়িত্ব মেজরিটির। এটাকে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারকে আমরা অনুরোধ করছি। বাংলাদেশে এটা হচ্ছে, এটা ভায়োলেশন অফ হিউম্যান রাইটস হচ্ছে। ভারত সরকারের উচিত হচ্ছে এবং ইউএনের উচিত হচ্ছে এর ব্যাপারে ইমিডিয়েট হস্তক্ষেপ। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন নয়াদিল্লি। তদারকি সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের ভূমিকায় প্রশ্ন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের।
ইউনুসকে সামনে রেখে চক্রান্ত চলছে, অভিযোগ সুকান্ত মজুমদারের। ইউনুসের প্রাথমিক চেহারায় আমরা মুগ্ধ ছিলাম যখন তাকে শান্তি পুরস্কার দেওয়া হলো, নোবেল অ্যাওয়ার্ড করা হলো, কিন্তু পরবর্তীকালে তার ভূমিকা একবারে বন্দি শাহজাহানের মতো। না আছে কোনো কথা বলার ক্ষমতা, না কোনো বার্তা দেওয়ার উদ্যোগ। ভারতবর্ষের মতো দেশের বন্ধুত্ব বাংলাদেশ যদি হারাতে চায়, তার দায়িত্ব যেন ইউনুসের কাঁধে গিয়ে বর্তাচ্ছে। বাংলাদেশে যেভাবে গণহত্যা চলছে এবং যেভাবে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, চিন্ময় প্রভুর উপর অত্যাচার হচ্ছে, শুধু তাই নয়, এমনকি যারা শেখ হাসিনার দলের যারা কর্মী নেতৃত্ব ছিল তাদেরকে পর্যন্ত হত্যা করা হচ্ছে, জেলে পাঠানো হচ্ছে, কেস দেওয়া হচ্ছে। কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে ইউনিস কারো হাতের কাঠপুতলি হয়ে পুতুল হয়ে খেলছে। পেছনে অন্য অনেক বড় শক্তি আছে যারা ইউনিসকে চালাচ্ছে এবং যারা বাংলাদেশের কন্ট্রোল করতে চায়, এবং এর পেছনে পাকিস্তানও যদি থাকে আমি অন্ততপক্ষে অবাক হব না।